কই গো সোহাগী, কি হইলো? আসো না। কি ব্যাপার, কি হইছে? তুমি দিনের বেলা তালা চাবি লয়ে ঘুরতাছো কেন? তালা চাবি লয়ে ঘুরতেছি, তালা চাবি এক জায়গায় মারা লাগবে লয়ে ঘুরতেছি। তোমার বাড়িতে কোন জায়গাটা এমন গুরুত্বপূর্ণ যে দিনের বেলায় তালা ঝুলান লাগবো? সেইটা আমি জানি, আমার জানা আছে, আপনার না জানলেও চলবো। আমি কোন জায়গাটা ঝুলাম, ঠিক আছে? এমন করে কথা কইতেছে, ঘরের ভিতরে বিশাল মূল্যবান কিছু রাখা দিছে, আর সেটা সিন্ধুকের ভিতর থেকে চড়াইয়া লয়ে যাবো গা। জি, এই হাবুসুরার বাড়িতে সবচেয়ে দামি মূল্যবান জিনিস আছে, যেটা কারো বাড়িতে নাই, বুঝছো? ওরে বাবা, তাই নাকি? এর লেগেই মনে করো যে তালা চাবিটা ঝুলাইয়া দিতে হইব, যাতে করে ওই মূল্যবান জিনিসটা নিরাপদে থাকে। মানে কি? মানে কি? মানে তো এমনি বুঝাই লাভ নাই, প্র্যাকটিক্যালি বুঝাইতেছি তোমারে। লো আমার লগে আসো, আমার লগে আসো, আসো আসো, দেখাইতেছি তোমারে, আসো। হ্যাঁ, ঘরে ঢুকো, ঢুকো। এই চুপ 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 চুপ, কথা কম, কথা কম, কথা কম, কথা কম, বুঝতেছো? তুমি প্রতি রাইতে চুরি করতে যাওয়ার সময় গেটে তালা দিয়ে যাও, আমি বুঝলাম। হাজারবার মানা করছে, আমার কথা শোনো নাই। আজকে তুমি দিনের বেলা তালা দিয়ে যাবা, কারণটা কি আমি জানতে পারি? কারণ একই, একই কারণ। প্রত্যেকদিন তো কারণ করা লাগবে না, তুমি জানো না কি কারণ? হ্যাঁ, দিন কি রাত কি, একই কারণ। বউ চুরি হয়ে যাইবো এই ডরে তুমি বউরে তালা মাইরা যাবা? লজ্জা শরম বলতে কিছু নাই। লজ্জা থাকলে কি আর আমি চোর হইতাম নাকি? অন্য পেশা থাকতাম। লজ্জা থাকলে চোর হওয়া যায় না, আর লজ্জা হলে নারীর ভূষণ, বুঝছো? হাবুসুরের কোনো লজ্জা মধ্যে নাই। আমায় তুমি তুইলা নাও। উড়া মনে কামটা শেষ করে আসি। সাইরা আইসা দর করলে তোমার কোলে তুললা আদর করুম নে। হ্যাঁ, আল্লাহ, এটা কোন পাগলের পাল্লায় পড়ছি আমি? একেবারে আমি যেটা কইছি হেইটাই হইছে। কি হইছে? আরে কি আবার হইব না, আমগো গুলজার আছে না, গুলজারের বউ ওর 3টা বাচ্চা রাইখা অন্য বেটার হাত ধরে বাইকে গেছে গা। আমার যে কি ভালো লাগছে। এটা কি রং তামসার কথা? খিটখিট করে হাসতাছো? গুলজারের জন্য তো তোমার কষ্ট পাওয়া উচিত। কে? আমি গুলজারের লেগে কষ্ট পাইতেছি কোন দুঃখে? উল্টা গুলজারের বউ এই যে বাইকে গেল গা, এখন মনের সুখে পাখির মতো উড়াল দিয়া বেড়াইতেছে। আমি ওর সুখে আমি একটু আসতেছি, বুঝো না? তোমার এটা কি সহ্য হইতেছে না? থামো, গুলজার না হয় কয়দিন পর ভুলে যাইব, কিন্তু এই যে 3টা বাচ্চা রেখে যে চলে গেছে বউ, এটা কি ভালো হইলো? ঠিক না, কোনো উপায় আছে? গুলজারের বউরই তো দোষ। শোনো, গুলজারে যে এত সুন্দর একটা বউ পাইছে, বউ পায় সবকিছু ভুলে গেছে। আরে বাপরে, বউডারে বাড়ির মধ্যে একা রাখা রাত বেরাত ঘুরে ঘুরে বেড়াইতেছে, এক এক জায়গায় টাস খেলে, কারো লগে আড্ডা মারে। এটা কোনো কথা? আমার মনে হয় কি এই কারণে বউটা আচ্ছারা হয়েছে। আচ্ছা, এই জন্য তো মুরব্বীরা বলে সুন্দর মেয়েদের বিয়ে করা উচিত না।
হয়েছে সুন্দরী বউ হইলেই চলে যায়, তাই না? আরে মানুষের বউর দিকে তোমার এত নজর কিসের জন্য? হ্যাঁ, আমি কি কম সুন্দরী? আমি কি তোমার রেখে চলে গেছি? আর আশ্চর্য, তুমি আমার ছেড়ে কি লেগে যাবা? আমার কি কোনো দোষ আছে নাকি? না, দোষ নেই। আসো, ঘুমাইতে আসো, অনেক রাত হয়েছে। কয় কি সুন্দরী বউ করে রেখে রাইতে বাইরে যাওয়া যাবো না? আমার বউ তো সবচেয়ে সুন্দরী। আমার সোহাগে এবার কার লোকে কি করতেছে আল্লাহ জানে। এ কেডা রে? এত রাতে কেডা? কেডা ওই জায়গায়? যাইয়া দেখবা? রাতের বেলা জানা না, আমার ডর করে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। ছোট মাশাআল্লাহ ভাবি, আপনি দেখতে যেমন আপনার কথাবার্তা মনে হয়েছে কি ভোট। ভোটটা মনে করেন আপনি একটু বুঝা শুই না, একটু সময় নেয়া ঠিক জায়গা মতো একটা টিপ দিয়ে দিলে গেল। ইয়ে ভাবি, বলছিলাম কি যে আমি আপনার হাতে কলমে জিনিসটা শিখাই দিই। তাতে করে হইব কি, ওইখানে গিয়ে আপনারা চিন্তা করার লাগবে না। আপনি আপনার হাতটা আমার কাছে একটু দেন। লতার কিছু নাই, আমি জাস্ট শিখাই দিব কিভাবে গিয়ে কোথায় কি করতে হইব। হ্যাঁ, সমস্যা নাই, হাতটা একটু দেন, আমি শিখাই দিতেছি। একটু হাতটা বের করেন। এই যেমন ধরেন, মনে করেন আপনার এই আঙ্গুলটা, এই মনে করেন আপনার এই আঙ্গুলটা দিয়া জাস্ট ওই মার্কাটার উপর এই একটা টিপ দিলেন। শিখানো লাগবো না, আমার আগে থেকে এই দেওয়ানের অভ্যাস আছে। তাইলে তো হয়েই গেল। আগের থেকে অভ্যাস থাকলে তো আর কোনো চিন্তা রইল না। না না, চিন্তার কোনো কারণই নাই, কইলামই তো আমার আগে থেকে এই দেওয়ানের অভ্যাস আছে। খুশি হইলাম ভাবি। আচ্ছা ভাবি, একটা বিষয় আমার মাথায় আসে না, আপনার মতো এইরকম চাঁদের মতো একটা মাইয়ারে এইভাবে তালা মেরে রাখে? ছি 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 ছি। আচ্ছা, হাবু কখন আসবো তার তো কোনো ঠিক নাই না? হাবু তো চুরি কখন আইবো তা তো জানি না ভাই। কই যায় কি করে এটা তো জানি। হাবু না, হাবুর বাপ আইলে সুবিধা হয় নাকি? হ্যাঁ, কি রে হাবু, তুই আমার লগে এইভাবে কথা কইতাছ? কিভাবে কথা কইতেছে? আরে এত রাইতে লোকে কি কথা? আপনি হেনে কি? আপনি এনে কি আমার বললো কি ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর কি কথা? কে আলাপ আপনার লোকে? ফালতু কথা কসকে। তুই জানোস না আমি একজন ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি বাড়ি বাড়ি যা ভোট চাইতাছি। আমি আইলাম তোর বাড়িতে ভোট চাইতে, তুই নাই। আমি তোর বউরে জিনিসটা শিখাইতেছিলাম, কিভাবে ব্যালট পেপারে সিল সাপোর্ট দিতে হয়, এই সিস্টেমটা শিখাইতে। ও সিস্টেম, সিস্টেম আপনি জান কইলাম, নাইলে কিন্তু এই যে বাঁশ দিয়ে আপনার পিছনে সিস্টেমের সিল বয়াই দেব কিন্তু। জান এনতে বাইরন। কি করতেছো? থামো থামো। কথা কইবা না, কইলাম মানে চুপ করে খেলা থাকো। জান বাইরন। তুই আমার লগে বেয়াদবি করতেছ, আমি একজন হবু চেয়ারম্যান, খবরদার। হবু চেয়ারম্যানের গোষ্ঠী কিলে সম্মান দিয়ে কথা কইতেছিলাম, এতক্ষণ ধরে এখন তোর বাঁশ দিয়ে পিঠে। খবরদার। হ্যাঁ নতা মারে। আজকে ওরে আমি পিঠে আড্ডি কুটি ভাঙিয়ে লাইতাম। কে তুমি মাইশের পিঠে আড্ডি বানবা কেন? ওমা তুমি রাগ করতেছো কি লাগা? রাগ করো না কিসের জন্য? তুমি এই যে মাইশে ধরম পালা গরুরে গোয়াল করে আটকায় রাখে, তুমি আমার সারাটা দিন এই ঘরের মধ্যে আটকায় রাখো। এই আবার কি কথা কইলা তুমি বউ? এটা গোয়াল ঘর পাইলে কই? এটা আরে তুমি এলে আমার পোষা পাখি, ময়না পাখি, এটা তোমার খাসা। তুমি গোয়াল ঘর কইতেছো কি জন্য? তোমার নিরাপত্তা লেগে তো এনে রাখছি তোমার আমি। এইটা খাসা? ও খাসাই তো, যাতে তুমি নিরাপদে থাকো আর কি, এর লেগে তোমার রাখছি এনে। ওইছে পিঠে আলাপ বন্ধ করো। তুমি মানুষের উপর এমনি হামলা করলা কেন? ওর কত বড় সাহস! আমি ঘরে নাই, ও আমার বললো গাইছে জানলা দিয়ে ফুসুর ফুসুর কথা কয়। তো কি হইছে? কিসে মানে কি ধরনের কথা কও তুমি? এটা কোন ধরনের কথা কইতেছো? আমার বউর লগে আমি ছাড়া কেউ কথা কইব না। আমি একমাত্র পুরুষ আমার বউর কাছে, আর দুনিয়ার কোনো পুরুষ আমার বউর সামনে আইব না। আমি খাওয়াবো আমার বউরে, আমি ভালোবাসবো আমার বউরে, আমি সবকিছু আমার বউরে করব। তাই বলে আজগর ভাই হবু চেয়ারম্যান হের লোক তুমি এমন কাম করবা? এখন যদি হয় তোমার কোনো ক্ষতি করে? আরে কি ক্ষতি করবে? নির্বাচনে খারাইছে না, ভোট লাগবে না, আর ক্ষতি করতে হলে দিব না তার ঘরে চুরি করে, তখন বুঝবো। তোমার না কইছে আর চুরি করবা না? আরেকটা কথা কান খুলে শুনে রাখো, আমার এই ঘরের মধ্যে আটকে রাখতে পারবা না। যাবো কো আটকে রাখতে? আমি তোমার আটকে রাখছি? কি ধরনের কথা কো? আমি তোমার আটকে রাখবো কি লেখা? তুমি আমার খবরদার এই ময়লা শরীর নিয়ে তুমি আমার ধরবা না। ময়লা? ও আচ্ছা ঠিক আছে, যাই একটু গোসল টোসল করে আসি, অসুবিধা নেই। গোসল করে আইতেছি, তুমি খাওন গরম করো, খাইতেছি। খাইবা মানে? যেখানে চুরি করতে গেছিলা খাওন দেয় নাই? হ্যাঁ তুমি তো জানো গেছিলাম হোর বাড়ি চুরি করতে। হোর কইছে জামাই চুরি শেষ হইলো, কইও এক লোক খাও। আরে কি আসছে, গেছি চুরি করতে, তোমার এখানে খাওন দিবে কে? আমারে জীবন উঞ্চ কোনো সময় চোর রেখে খাওয়ায়? তাহলে চুরি করে লাভ
কি বাবা এটা আমার পেশা, এটা করা লাগে না, হইলে অসুস্থ লাগে, শরীর ভালো থাকে না আমার। যা যার পেশা তার করতে হয়। তুমি রেডি করো, আমি আইছি করে। জেনে চুরি করতে গেছে দিনা খাই আও। মন মেজাজ খারাপ আছে, বেশি কথা কবি না আবার। এই এই ফজনির পুত, কি তোরে তো খুঁজতাছি আমি। কি কয়? তুই তোর আজকে এমন মায়ের মানমু, তোর নাম বুলাইলাম আমি। আরে আমার নাম বলেবেন কি লিখে আসতেছে? সারাটাকে সারান আমার বাপ মায়ে এত কষ্ট করে আখিকে দিয়া 50 জন লোক খাওয়ায় নাম রাখছে, আর আমি নিজে চুরি করে এত কষ্ট করে উপাধি পাইছি, আর আপনি আমার নাম ভুলে দিবেন তো সহজে? সারেন। এই তুই কালকে রাতে আমগো বাড়িতে যাস নাই? আমার বউয়ের গলার যে স্বর্ণের চেন এটা তুই চুরি করস নাই? কি এই এদিকে তাকাস কে? এটা তো ছোট, বড় চেইন আসলে একটা, এটা তুই চুরি করছস? আরো বড় আছিল। হ্যাঁ আমি চুরি করছি, কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ লাগবে কিসের জন্য? তুমি ছাড়া যে এটা কেউ করে নাই সেটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ আমি শিওর চেইনটা তুই নিছস। তোরে এখন ইচ্ছা মতো গারামো, দেখবি চেইনটা টুটুস করে বাইরে যাবো। ওই যাচ্ছিস ক চেইনটা ফেরত দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী মনে করেন যে আমি চেন নিলাম, নিচে আমি চেন, তাই বলে আপনি ওগুলো খারাপ ব্যবহার করবেন? এত খারাপ ব্যবহার করতে পারেন আপনি? কোনো প্রমাণিত নয় আপনার কাছে। প্রমাণ লাগবে কে? আমি জানি না চেইন কে নিছে। এই গ্রামের মধ্যে যদি কোনো চোর থাকে সেটা তুই, একমাত্র চোর তুই। তুই নিছস, আমরা জানি। আপনি তো জানেন, অনেক কিছুই জানেন, আমিও অনেক কিছু জানি, আমরা অনেক কিছু জানি, কিন্তু জানি লাভ কি? এই যে আপনার বউ, আপনার বউ আপনার না, আপনি জানেন না? কারণ আপনার বউ যদি অন্যের হাত ধরে চলে যায় তো লাভ হইলো কি? আপনার বউর প্রতি অধিকার থাকবো? আছে? এই সোনার চেন যে নিয়ে গেছে এখন তার হয়ে গেছে, আপনার দাবি করে লাভ আছে? হ্যাঁ এই বউ কই যাইব? উল্টা পাল্টা কথা কইয়া তুই কথা ঘুরাইতেছস না? চেন ফেরত দে কইতাছি, নালে কিন্তু খবর আছে। তুই কি কইতেছস? তোর আগামাত আমি কিছু বুঝতাছি না। বুঝবেন কেমনে? ঘরের ইন্দুর যদি ঘরের বাঁধন কাটে সেই ঘর কি আর থাকে? ঘর সামলান। মানে মানে একটু খেয়াল রাখেন যে চেইনের পিছু দৌড়াইতেছেন, কিন্তু চেইন যে গলায় থাকে সেই গলা না আবার অন্যদিকে চলে যায় কারোর দিকে, এটা একটু খেয়াল রাখেন। এইরকম তো কোনো সম্ভাবনাই নাই। আমার বউ কই যাবো? কিরে এই চোরে কি কয়? নাকি তোর ভিতরে কোনো ঝামেলা আছে? কোনটা? এই তুমি এই চোরের কথা শুনে তুমি আমার সন্দেহ করতেছো? এই চোর, তুই আমার নামে বদনাম করতেছো চোর হইয়া। নারী নির্যাতন মামলা দিয়ে কিন্তু জেলের ভাত খাওয়ামু। নতুন ওই কি আইটেমটা? আমি তো জেলে আসা যাওয়া করি, তো শ্বশুর বাড়ি আমার, সব সময় ঢুকি বাইরে, একটা আনন্দ আছে আমার। এগুলো কয়ে লাভ নাই। আপনি যে ওই যে নব চেয়ারম্যান, আজগর চেয়ারম্যান পদপ্রার্থী, তার চেয়ারম্যান হওয়ার লেগে বলে প্রচুর টাকা পয়সা দিতেছেন বলে শুনলাম, অনেক টাকা পয়সা সাপ্লাই হইতেছে। এখন এই চেন বেচা ওইদিকে গেছি কিনা টাকা পয়সা, এটা কে কইব? আমি তো আর এগুলো জানি না, মানুষ কয় আমি শুনি, আমি তো দেখিও না, প্রমাণও নাই। কি কো ভাবি, টাকা কেউ দিয়ে গেছে কিনা চেয়ারম্যানের দিকে? এই চোরে ঘরে চোরে কি কস? আমার কাছে প্রমাণ আছে। কি কস তুই? কই কি এখনো সময় আছে, ঘর সামলান, পরে না হইলে দেখা যাবে আপনি বোর বাচ্চা আপনার চাচা কয়ে ডাকতেছে। ও চাচা, এই 7 বছর কি কয়ে গেল? হ্যাঁ কি কয়ে গেল? আরে একটা চোরের কথা শুনে কেমন করতেছ আমার লাগে? তোর মধ্যে ঝামেলা আছে, তোরে বান্দির তোরে বাড়িতে। নেতা হাবুর কথা আর বললেন না। শুনলাম কয়দিন আগে বলে মুসলিমের বাড়ি থেকে চেইন চুরি করছে। এত কিছু পরিবর্তন হইলো, আমাকে হাবু পরিবর্তন হইলো না? আসো 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 করে ভালো করে মনে কর লিকার বাড়াই দিয়া চিনি দুইটা চা দে তো ভালো করে, একদম দুধ চিনি বাড়াইয়া একটু চাইপা দিস, বেশি করে দিস। দে দুইটা চা দে। কি আবু ভাই, ভাবিরে নিয়েছেন নাকি চা খাইতে? আরে কইস না, কাজের যে চাপ, সময় পাই না তো। আজকে একটু সময় পাইছি, ভাবলাম বোর্ডারে নিয়ে একটু চা খাই যাই, বুঝছাস? তোর স্পেশাল চা দে, দুইটা চা দে। কিরে হাবু, কি শুনতাছি? কি শুনছেন? শুনলাম তুই নাকি আমার গ্রামের মুসলিমের ঘরে হানা দিছ। হ্যাঁ, মুসলিমের ঘরে ঢুইকা ওর বইয়ের গয়না চুরি করছ। দেখ রে, এতদিন এই গ্রাম হেই গ্রাম অনেক কিছু করছ, তুই মনে করছ আমি খবর রাখি না? সব আমার কানে আহে, কিন্তু যে কোনো কারণে আমি তোর কিছু কই না। কিন্তু এখন আমার গ্রামে মুসলিম নিজেদের মধ্যে তুই এই কাজটা করতে সাহস পালি কি কইরা? সাহসটা একটু বেশি হয়ে গেল না? মানুষ লোকজন
লোকজন কি কয় আমি বুঝি না কিছু। মানুষ নিজের বাপের কথা বিশ্বাস করে না চোখে না দেখে, আর আপনি আমার চোর বানাইতেছেন, কোনো প্রমাণ নাই, কিছু নাই। এই চা খাওয়া লাগবে না, চলো। চাটা তো ফাইন হইছে, শেষ করে বাড়ি যাই। শেষ করা লাগবে না কইছি না, উড়ে আনতে যাই। আহা বুবাই, বাবু একটু আরাম করে চা খাইতেছে, একটু চা খাইতে দেন। বাবু যে ফ্রুট ফ্রুট করে টান দিতেছে, কি যে ভালো লাগতেছে, আপনি বুঝেন ব্যাপারটা? কি চা খাওয়া লাগবে না, দাও। আরে কি করতেছ, পাগল হইলা নাকি? আরে পাগল হইলা নাকি? চুপ থাকো, কথা কইবে না কইলাম। এই তোর চা খাম না, ধর উঠো। আরে যাইতে দে। আসলে তো ওর বউরে চা খাওয়াইতে আনে নাই, চার নেশা তো ওর। বউরে কেন আনছে জানোস? বউরে আনছে যদি ওর বউরে কেউ লইয়া যায় ডরে। কথা সত্য, আমার তো মনে হয় ভাবিরে আনছে পাহারা দিয়া রাখনের লেগে। আমার বউরে আমি লগে আনছি পাড়া দানোর লাইগা না, চা খানোর লাইগা না, কি করা লাইগা সেটা আমার বিষয়, সেটা আমার বিষয়। আর যদি তুই এসে বেসরো মাথা কামাইছিস তো তোর মাথা কাপনে ফালাই দিব, কিন্তু কল একদম কল না হারাবো, কিন্তু মনে থাকে যেন আমার বউ আমার খুশি। হ্যাঁ, কত বড় গলার আওয়াজ! ও নিজেদের মধ্যে ঘরের মধ্যে ঢুকছে, ধরো ও মুসলিমের ঘরে ঢুকছে, আবার ও বড় গলা বাজে কথা কইলি না কেন? আমার বলে কল্লা হালাই দিব। কল্লা হালাই দেখতেছি আমি ব্যাপারটা, কল্লা হালাই দিব। কার কল্লা হালাইব? আয় কিছে কথায় এত মাথা গরম করলে হয়? এদি কতটি মানুষ আছিল, এরা যদি তোমার কিছু করতো তখন তুমি কি করতা? আমার কি শরীরের বল নাই নাকি? মাইরে হালাইতাম না সবগুলো রে। আমার বউর দিকে কোন নজরে চায়, উল্টা পাল্টা নজরে তাকায়। আমার বউ কথায় যে সারাক্ষণ খালি আমার বউ করো। তোমার বউরি কি মাইসে চুরি করে লয়ে গেছে? আচ্ছা, তোমার যদি কেউ কোনো সময় অফার করে, মানে উল্টা পাল্টা কিছু কয়, তুমি কি আমার ছেড়ে চলে দেবে বউ? আমার তো সাইডে চলে যাওয়াই উচিত। একে তো তুমি চোর, এর উপর মাথা গরম বদরাগী। এমন মানুষের লোকে সংসার করেন যায়? আমি চোর ঠিক আছে, পেশা চুরি, কিন্তু মানুষ কইলাম খারাপ না, অত খারাপ না, মানুষ ভালো আছে। চোর আবার মানুষ ভালো? আচ্ছা এই যে দেখো, তোমার বাড়িতে মানুষ এত কথা কই, তোমার এত অপমান করে, এগুলো কিন্তু আমার ভালো লাগে না। তুমি অত কথা কয়ে লাভ না, আমি চুরি পেশা ছাড়তারুম না, বুঝছো? এটা আমি চুরি ছাড়তারুম না, আমার কয়ে লাভ না, রিকোয়েস্ট করে না কইলাম। আচ্ছা, আমি যে চুরি করি, এই যে চুরিটা আমি করি, আমি কি গণহারে সবার বাড়িতে চুরি করি? আমি তো দেখে চুরি করি। এই যে মুসলে এবারটা মুদিমালের ব্যবসা করে, মুদিমালের ব্যবসা করে মাল স্টক করে সিজনে অসিজনে যে দাম বাড়ায় বেচে, এটা তো চুরি না, ডাকাতি। তা আমি তো হের বাসায় চুরি করি, চুরি কাটাকাটি না। হ্যাঁ কাটাকাটি। একদিন সত্যি দেখবো তোমার বড়ি চুরি করে মানুষ লয়ে গেছে গা। কি কয়? আমি তো তোমার তালা মেরে তারপরে করতে বেরোই। খবরদার করলাম, আমি যদি কোনো সময় ভুলে যাই তোমার তালা মারার কথা, আমার মনে করে দেয়, কিন্তু আমি তালা মেরে বেরোই। কোন হারাম আমার বড় চুরি করবো, মারালাম না সবগুলা রে। হ্যাঁ, রিক্স আছে তো, বুঝো না কি লিখে? তোমার তালা বন্দি না করলে রিক্স আছে, বুঝো না এগুলো তুমি? দরজা খোলা, আমার বউ কই? এত রাতে গেছে, আমার কিছু পেলো না, কই গেছে? কালো হয়ে গেছে, কোন কালো হয়ে গেছে? আজকে হাতে না তো ধরবো, কই গেছে? কই নাগর কই কার লোকে রং করতে পারে চলে বেলা? আমারে না কইয়া, কোনো কথাবার্তা না কইয়া আমারে বিছনা থেকে কইছো বাইর করো। কি চলে গেছে? প্রেম শেষ গেছে গা? কি লো চুপ করে খাড়া হইছে কি গা? পিঠে কিন্তু তুমি এই জায়গায় খাড়া রইছো কেন? তুমি বাথরুমে গেছো, তুমি আমার কইবা না একলা বাইরে চুকি লিগা? আরে বাবা, কিছু যদি আসর করো তোমারে, আমি খাড়াই থাকতাম, পাড়া দিতাম, তুমি একলা গেলে বাথরুমে গেছো। আমি তো পাগল হয়ে গেছি, দরজা খোলা। হ্যাঁ, এবার দরজা খোলা, তুমি চলে গেছো বাইরে। আমি বুঝছি তো, আমি যা করার এখন তাই করুম। আমি তো আগে বাইরে দিয়ে তালা মারতাম না, এখন বিটি দিয়ে তালা মারে চাবি রেখে দেবো আমার কাছে। মানে তালা দিবা কেন? এই যে তুমি একলা বাইরে, আমার কাছে চাবি থাকলে, তালা মারা থাকলে, তুমি কি একলা বাইরে পারতা? আমার ডাকতা, তুলতা, তারপরে তুমি যাইতা, আমি পাড়া দিতাম, তোমার লগে যাইতাম। তুমি আমার না কই বাইরে গেছো গা?
যদি কোনো চোর ডাকায় ঢুকে, হ্যাঁ চোর ডাকায় ঢুকে চুরি করে নেওয়া জায়গা, এই জন্য তালা থাকলে আর বাইরে পারবো না, ঢুকতে পারবো কিন্তু বাইরে পারবো না। হ্যাঁ চাবি তো আমার কাছে থাকবো। এই যে ঘরে তালা দিয়া বউ আটকায় রাখার চেষ্টা, এটা তোমার না দেখলে আমি জীবনেও বুঝতে পারতাম না। ওই চার কথা আসো ঘরে আসো। বললেন না ভাই, বললেন না। আচ্ছা কম কম মানে খেলেন খেলেন। হ্যালো 6-3 এটা দিয়ে দিলাম। বাগানা আমগরে খেলতে দেন, নাহলে আপনিই খেলেন। লন খেলতে দেন আমগরে। ঠিক আছে আপনারা খেলেন। বাহ আর খেল খেল খেল। এটা দে, এটা আগাইলাম। আরে মিয়া ওটা দে, আমগরে খেলতে দেন। আচ্ছা ঠিক আছে আর দিন না। কে কেমনে খেলতেছেন আপনারা এর মধ্যে? ও মিয়া এই খেলো না, জাগো হইলো এটা কোনো? এই রে ভাই রে, এটা কোনো কথা? কেন কি হইছে? কেন কি হয়েছে মানে টের পাইতেছেন না? মনে হচ্ছে কোন জায়গায় উন্দুর মরছে, শিকা মরছে, গন্ধ পচা গন্ধ। ভূমি করে দেওয়ার মতো অবস্থা, ভূমি করে তো অসুস্থ হয়ে যাবে না খেলতে বলে মেয়ে। আসলেই তো আমি অনেকক্ষণ ধরে সিকামনের গন্ধ পাইতেছি। তোকে নাকি কি যায় না? আরে আমিও তো একটু পাইতেছি, তুই পাইতেছ না? হ্যাঁ পাইতেছি, এতক্ষণ পাই না, এখন পাইতেছি। আচ্ছা খেল বাদ দেখ, টাকা দিয়ে কথা, টাকা পাইলে চলে নাকি? টিকা মরা দিয়ে কি হইব? ভালো কথা, আপনারা তো ঠিক চিনলাম না। আপনি কোন এলাকা নতুন নাকি? আরে পরিচয় দিলে না চিনবেন? আমার শ্বশুর বাড়ি এলাকা এটা, বুঝছেন? পরিচয় দিলে দেখা যাবে যে আপনি আবার সবাই সালাটালা হয়ে গেছেন আমার। তাই নাকি দুলা ভাই? তাইলে আপনি কোন বাড়ির জামাই? এই যে পাগল হয়ে গেছেন কেন আপনি? চাইল পাগল হয়ে গেছে, পরিচয় জানা থেকে পাগল হয়ে গেছে। এটা কি এত বেশি প্রয়োজন এখন? এত বেশি প্রয়োজন হয়ে গেছে? পরিচয় দিলাম, পরে দেখা গেছে কেউ শালা কেউ সম্বন্ধী খারাপ সালাম করা শুরু করলেন, খেলাধুলাই করলেন না। শালা সম্বন্ধে হইলে তো ভালো কথা, সালাম করবো, সালামি নেবো, এই যে খেলবো, টাকা খেল টাকা। তুই সালামি নে, আর ইন্দা বাজি জিততে আমি টাকাটা লইলি না, পরে আবার বেশি সম্মান করে টাকা দিয়ে খেলতেছেন না, উঠে চলে গেলেন গে। খেলেন তো, আমি একটু দিই পরিবেশটা। এবার আমি বেটা খেলেন খেলেন, আপনারা খেলেন, আমি একটু গন্ধ দূর করে দিই, বুঝছেন? একটু স্প্রে করে দিই, বিদেশি স্প্রে আছে, পরিবেশটা ভালো হইব, খেলতে মজা লাগবে। হ্যাঁ দেন দেন দেন, তো যেটা করে আমার। হ্যাঁ একটু দেন। হ্যাঁ ভালো তো, স্মেলটা তো ভালো। হ্যাঁ ভালো ভালো না? ভালো না? হ্যাঁ ভালোই তো। আবার একটু বেশি করে দেন। হ্যাঁ হ্যাঁ বেশি মানে এই যে পরিবেশ খালি বেশি আর বেশি, সব জায়গায় বেশি, টাকাও বেশি নিবা, তুমি স্প্রেও বেশি নিবা। খেলো মনে হতো একটা ফুটতে আছে না? না না না, হ্যাঁ কি রে, আজকে তো দানই পড়ে না। ওটা দিয়ে আমি। হ্যাঁ গোড়ার এইটা দেন। এই আমার দিন কেমন লাগতেছে রে? হ্যাঁ আমারও তো জিনজিন করতেছে রে। আরে চাল দেন, দিন বাবা রে, তার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল। কি ঘটনা কি বললাম না। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু। লাও লাও লাও, আমিও যাই। খারাপ 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 খারাপ, আমিও যাই, চলো। আমি কাপড় চোপড় ধুতে ঘাটে যাইতেছি, তুমি কই যাইবা? হ্যাঁ তুমি কাপড় দিবে, আমি তোমার দেখবো। কাপড় ধুমো আমি, তুমি কি দেখবা? আরে জ্বালা তো আছে, আমি কি দেখুন সেটা আমি জানি, অত কিছু তুমি বুঝবা না। চলো লাও। বুঝায় কও, বুঝায় কইলি তো বুঝুম। আরে পাগলি, কথা বেশি কও। তুমি কাপড় দিতে তোমার কষ্ট হবো না, সময় লাগবে না তোমার, তোমার তো সময় কাটবো না। আমি পাশে বসুম, তোমার লোক গল্প করুম, তোমার লোক কথা কমু, তোমার সময় কাটবো, তোমার সঙ্গ দিমু। লাও। শোনো, তোমার সঙ্গ আমার লাগবো না। লাগবো না কে? কারণ আমার এত প্রীতির আলাপ করার সময় নাই। হ্যাঁ রে পাগল, আবার কয় কি কথা? আমি কি খালি প্রীতির আলাপ করুম? আমি তো সংসারের অনেক আলাপ আছে না তোমার লগে, যেটা ঘরে করা যায় না, বাইরে যায় কমু। আমগো পোলাপাইন কেমন কি আসে বিষয়, বাচ্চা কাচ্চা কটালো মুনানুমু, আমগো পরিবার গুছাইতে হবো না? এগুলা সব প্রতিদিনই আলাপটা করা লাগে। এই কি কইছি না আমার লগে যাওয়ার লাগবো না? এক পাও জায়গা কেন নড়বা না, খবরদার। নিত্য নিত্য করে মানুষজন আসে, আমার ভালো লাগে না। আসি 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 আসি, আমি তোমার সাথে আসি আসি, দরকার আছে আসি। এই এটা খারাপ থাকো, চুপচাপ। কি কয় রে, ও যে একলা যাবে বলে ঘাটে।
ভাবি আপনি এখানে? আমি তো আর আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। কি জন্য ভাই? ভাবি চৈত্র মাসের রোদে নদীর পানি শুকাইয়া যায়, আবাদি জমি ফাইটা শেষির মতো হইয়া যায়, তেমনি পানির তৃষ্ণায় আমার বুকটা ফাইটা যাইতেছিল। তাই আমি ভাবছিলাম ভাবির বাড়িতে যামু, ভাবিরে কমু, ভাবি এক গ্লাস পানি দেন নিজের হাতে, এই পানি আমি খাইয়া তৃষ্ণা মিটামু। কি কও ভাই, তুমি বাড়িতে যাও, তোমার ভাইজান তো আছে, আরে কইলি পানি দিব। না আর লাগতো না ভাবি, আমার তৃষ্ণা মিটা গেছে। এই যে আমি আপনার লগে কথা কইতাছি না, এটা বোনাসের মতো কাজ করতেছে ভাই, বোনাসের মতো। আগামী 4-5 ঘন্টা পানি না খাইলেও কোনো সমস্যা নাই ভাবির দিকে। ধুরো কি যে কও না ভাই, এরকম কি হয়? ওই ভাবি ওই, কিন্তু ভাবি আপনার উপর আমার অনেক রাগ, অনেক অভিমান, অনেক জিদ। কেন ভাই? এই দুনিয়াতে আমি শুদ্ধ এত মানুষ থাকতে আপনার একটা সুরে বিয়া করতে হইব, ওর লগে ঘর সংসার করতে হইব? ভাই শোনো, হ্যাঁ করলাম মানুষটা ভালো, দেখবা একদিন সুরিও সাইডা দিছে। ভাবি এই হাসি দিয়া সুন্দরভাবে কথা কয় না আমারে বুঝাইলেন, এই এলাকার মানুষের কেমনে বুঝাইবেন? আর আপনি তারে যত ভালো মানুষের সার্টিফিকেট দেন, দাগি সুরদার কোনোদিন সাধু হইব না। আপনি কিন্তু তার বিয়াটা করা একদম উচিত হয় না। ভাই কইতাছিলাম, ভাবি আপনার জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? সবচেয়ে বড় উপহার কি জানেন? এই যে হাবু ভাইয়ের মতো একজন স্বামী, যে কিনা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আপনারে। হ্যাঁ এই কথা কই তুলিস? হ্যাঁ এটাই বলছি। শোনো, তোমার এক কাম করে লাভ নাই, ঘরের দিকে যাও। যাও। তোমার না কইলাম আমার পিছন আইবা না, তারপর আইছো কেন? বাইরে থাকতে কইছি না? আমি না এলে কি আর এই জিনিসটি আবিষ্কার হইতো? হ্যাঁ কি লেগে আইছে এখন বুঝো নাই? ঘরের দিকে যাও। কাপড় কইটা কাইছে তারপর যাই। তোমার কাপড় কাচন লাগবো না, এই কাপড় কাচার সাবান তোমার হাতের এই যে সুন্দর জিনিসটা খারে নষ্ট করে লেবো, বুঝছো? তুমি ঘরের দিকে যাও, কাপড় কাচা লাগবো না, যাও। জামুগা কইছি না যাইতে, যাও ঘরে যাও। ভাই আসসালামু আলাইকুম। আরে তোর কথা আছে পাগল, এত প্রশংসা করলি আমার, আমি এত ভালো প্রশংসা করতেছিলাম ভাই। মেলা প্রশংসা করছিস। চোর তো আমি, বুঝছস? চোখ মানে মানুষের চোখের আলো চুরি করে যাতে না দেখে, আজকে ডাকাতি করুম। ভাই অনেক জায়গায় এরকম বেয়াদবি করছি, কোন সময় সরাসরি কট খাই নাই, আপনার কাছে খাইয়ে গেছি ভাই, মাফ করে দেন। আরে মাফ করার কি আছে, আজকে দেখি আছে তোর কাছে। ভাই ভাই বহুত জায়গায় অনেক কোন আছে টাকা পয়সা নাই, মানিবে কই? ভাই আবারের মতো মাফ করে দেন। অবশ্যই তোর মাফ করুম, আল্লাহ তোর মাফ করুম না, তোর তো ছেড়ে দিব। এমনি ছেড়ে দিলে মানুষ কি করবো? বরঞ্চ তোর জামা কাপড় এটা বেচালাম আমি, আজকে মনে করে ডাকাতি করুম, বুঝছ না? খোল খোল প্যান্ট খোল, খোল শার্ট খোল, খোল ভাই মাফ। খোল। ভাই ভাবির কাছে এই প্রথম শুধু আপনার নামে বদনাম কইছি, আগে তো শোনাম। অসুবিধা নাই, অসুবিধা। খোল প্যান্ট খোল, প্যান্ট খোল, খোল ভাই খুলবি প্যান্ট খোল। এগুলো বেশ লোক মোটামুটি যা পাবো তাতে মনে কর। তুই কারো কইতে পারবি না কি লেগে এরম হয়েছে, কইতে পারবি? কি করবি? ও বাবু তুই আবার শর্ট প্যান্টে পড়ছস? দে দে দে, যা এবার যা, এমনি জায়গা যা, এমনি যা, যা। কি মাত্র বলো, তোমার বিয়ে করার সময় তোমার সমস্ত দেখভালের সুখ দুঃখের দায়িত্ব আমার ছিল না? তোমার দায়িত্ব তো আমার নাকি? এই যে ঘরের মধ্যে সারাদিন আটকে রাখা, এটা কোন ধরনের নিরাপত্তা? আরে অসুবিধা নাই, তুমি ঘুমাইতেছিলে, শুয়ে থাকো, আমি যাবো একটা কাম সাইরা তাড়াতাড়ি চলে আসতেছি, ঠিক আছে? সুযোগ মতো কাজটা করে আসতেছি, তুমি উঠো না, ঘুমাও। কামটা তুমি ভালো করলা না, এটার ফলাফল খুব খারাপ হইব। আমি তোমার মতো একটা চোরের সংসার
আজকে এই পথে হইলোটা কি বুঝলাম না, পথিকগুলা কই, কতক্ষণ খাড়ায় থাকবো? পথ বুঝলে গেছে নাকি মানুষ? তোর ছাতা আসতেছে লোকাল, তাও ধর কিমিয়া এখানে কি করো? কাজ আছে, কাজ আছে, যাও কাজে যাও, কাজে যাও। দেখো আবার চুরি টুরি করো না কিন্তু। হ্যাঁ চুরি করবো, আজের কথাবার্তা চুরি করলে বেশি বুঝে হবে। হ্যালো বিরাদার, 10-এর হাট পশ্চিম পাড়ায় একটা তেল পাম্প আছে না? হ্যাঁ হ্যাঁ। কতদূর? পাম্পে যাবেন, সোজা যায় ডাইনে যাবেন, ডাইনে যায় একটু বাইরে গেলে মেন রোড, 10 কদম পরে হচ্ছে স্টেশন। সোজা যায় ডাইনে যায় বাইরে যায় মেন রোড। ওকে, থ্যাংক ইউ। ভাইজান রে চিনলাম না, এলাকায় নতুন নাকি? নতুন না, আমি এলাকার জামাই। তাই এই যে ফকির মুন্সি আছে না, হ্যাঁ আমার শ্বশুর। মুন্সি সাহেবের মেয়ের জামাই আপনি? হ্যাঁ। আর আপনি তো আমাদের দুলাভাই লাগেন সম্পর্কে। তাই নাকি? তাই এলাকার জামাই দুলাভাই না? আসেন একটু কোলাকুলি করে, তেল ভরবেন, অসুবিধা নাই, 2 ভাই মিলে একটু কোলাকুলি করে আসেন ভাই। বুকে আসেন, বুকে আসেন ভাই, বুকে আসেন, বুকে দিয়ে গন্ধ রে। না না আপনার না, আপনার না, আমার শরীর থেকে গন্ধ আসতেছে। আপনি এটা আমাকে দুলাভাই মানুষ, একটু স্প্রে করে নি বুঝছেন, এটা স্প্রে মেরে দিই, এরপরে জিনিসটা খারাপ হবে, নাহলে গন্ধে হলে কি মানে এটা ফ্লেভার হলে। আচ্ছা দুলাভাই ফ্লেভার ঠিক আছে, এটা স্প্রেটা গেছে, ভালো নেই এখন, বাসনাটা ভালো লাগতেছে না? হয়ে গেছে মনে হয়, হয়েছে না? হ্যাঁ দুলাভাই এদিকে হ্যাঁ, এই হুন্ডোর তেল আমি ভরবো। কে ভরবে? আমি ভরবো, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। হ্যাঁ রে, আর কি কি আছে দেখি দেন তো, মানি ব্যাগটা বাইর করেন, মানি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, তেল আমি ভরে নিচ্ছি, আমি ভরে নিবো। হ্যাঁ ঘড়িটা দেন, ঘড়িটা দেন, ঘড়িটা দেন। আর কি আছে দুলু ভাই? তেল আমি ভরে নিচ্ছি, তুমি সব চালাতে পারি না। এ দুলা ভাই, আপনার জায়গা তো এটা না, ওইখানে 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 বাবা স্পট দিব করলাম। দুলা ভাই বললাম না তোমার জায়গা এটা না, যাও এখানে যাও, যাও এসো। হালা বাবু, তুমি যে কলেজের টিচার, আমি সেই কলেজের প্রিন্সিপাল। সারাদিন 24টা ঘন্টা এই হাতের মধ্যে ভেষজ দিলে খাই। এই যে স্প্রে করেছো না, এটা আমার কিছু কাজ হয়নি। কাজ হয়নি? এখন তোমারে আমি দেখাচ্ছি কিভাবে বুঝ করতে হয়। এই কিটা কোনে আসো, চোর ধরেছি, একটু আসো তো। এই দুলা ভাই মারে আজকে দোর খোলা কে? কি বউ? বউ? বউ আমার দরজা খুলছে কে? আমার তালা ভাঙা কে? আমার বউ কই? আমার বউ, আমার বউ। কামটা তুমি ভালো করলা না, এটার ফলাফল খুব খারাপ হইব। আমি তোমার মতো একটা জনের সংসার আর করব না, কথাটা কান খুইলা শুনে রাখো। আমার ঘরে তালা ভেঙে আমার বউ চুরি করছে কে? আমার বউ চুরি হয়ে গেছে। আমার বউ, আমার বউরে কে নিয়ে গেল? কে নিয়ে গেল আমার বউরে?
হ্যালো হ্যালো কে? হ্যালো, কি হাবু মিয়া, কেমন লাগে এখন? খুব তো সারা জীবন মানুষের বাসায় চুরি করে বেড়াইছো, তো এখন তো নিজের বাসায় চুরি হইছে, কেমন লাগতেছে এখন? কি কি ভাই কি 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 ভাই আপনি আমার প্রচুর করতে ভাই, আল্লাহ দয়া লাগে ভাই, আপনার পায়ে ধরে ভাই, আমার সোহাগিরে আমার দিয়ে দেন ভাই, আমার সোহাগিরে দিয়ে দেন ভাই, আমার জীবন আমার বোর্ড আছে, আমার কেউ নাই ভাই, বাঁচুন না ভাই, আমার বোর্ডে দিয়ে দেন ভাই। তুমি যে এত জীবন মানুষের বাসায় বাসায় চুরি করছো যে জিনিসগুলো, এগুলা কি কখনো ফেরত দিছো? তা আমি তোমার বউরে কি লেগা ফেরত দিমু? ভাই বিশ্বাস করেন ভাই, আমার বউটারে ফেরত দেন ভাই, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। আমার বউটা পাইলে ভাই আমি চুরি ছাড়ন দিব, আর আমি আপনার কথা দিতেছি ভাই, আমি পয়সা থাকতে এই গ্রামে কোনোদিন চুরি হইতে ভাই, আমার বউটা ফেরত দেন ভাই। ও ভাই ভাই আপনি আল্লাহ দয়া লাগে আমার বউটা ফেরত দেন ভাই। ও ভাই ও ভাই ভাই আরে আমার বউ চুরি করে লেগেছে, আমার বউ চুরি হয়ে গেছে। তুমি 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 চুরি হয়ে গেছিলে বউ? হ্যাঁ তোমার তো এতবার কইছি, তুমি তো আমার কথা শুনো নাই। মাত্র যে কথাটা কইছো ওই কথাটা কি রাখবা নাকি আবার চুরি করতে যাবে গা? আমি আর জীবনে কোনোদিন চুরি করবে না বউ, আমি চুরি কম ছেড়ে দিয়েছি। মানুষের মূল্যবান জিনিস চুরি হলে যে তার কত খারাপ লাগে, আমার বউ চুরি হওয়ার পর আমি বুঝছিলাম আমি আর জীবনে কোনোদিন চুরি করবো না বউ, আমি আর চুরি করবো না, আমি আর জীবনে চুরি করবো না। মনে থাকে জানি। সাবধান, সব দেখা যায় কইলাম। সব দেখতেছি দেখতেছি, সব দেখা যায় কইলাম। আব্বাই কইলাম সব দেখে সাবধান, সব দেখা যায় কইলাম। দেখা যায় কইলাম। দেখা যায় কইলাম, দেখা যায় কইলাম।